166 রানের টার্গেটের প্রথম টি-20তে দুর্দান্ত একটা শুরু পায় বাংলাদেশ। ছক্কা চারে তানজিদ তামিম আভাস দিচ্ছিলেন অ্যাগ্রেসিভ ব্যাটিংয়ের, কিন্তু টিকতে পারেননি, ফিরে গেছেন 15 রান করে। এরপর আর বাংলাদেশের কোনো স্বীকৃত ব্যাটারই টিকতে পারেননি উইকেটে। 7 এবং 8 নম্বরের ব্যাটাররা খেলেছেন ক্যামিও ইনিংস, যা কিনা কেবল পরাজয়ের ব্যবধানই কমিয়েছে। এরপর ম্যাচ শেষে নিজ দলের পরাজয়ের কারণগুলো নিয়ে কথা বলেছেন বাংলাদেশের অধিনায়ক লিটন কুমার দাস, যেখানে ক্যাপ্টেন স্পষ্ট করেই জানিয়েছেন শামীম পাটোয়ারির ব্যাটিং নিয়ে কতটা হতাশ তিনি। বলেছেন পাটোয়ারিকে আরও দায়িত্ব নিয়ে ব্যাটিং করা উচিত। শামীম যেভাবে ব্যাট করেছে তাতে আমি খুবই হতাশ। প্রত্যেকবার আপনি শুধু এসে ব্যাটিং উপভোগ করতে পারবেন না, আপনাকে দায়িত্বও নিতে হবে। ক্যাপ্টেনের হতাশার দিনে দেখা যাক কেমন ছিল শামীমের ব্যাটিং। পাটোয়ারি যখন ক্রিজে আসেন তখন খেলা 4 ওভার 2 বলে। বাংলাদেশের রান 38, 3টে উইকেট হারিয়ে। অর্থাৎ স্কোরবোর্ডে যেমন পর্যাপ্ত রান আছে, তেমনি আবার 3 উইকেট হারিয়ে বসে আছে টাইগাররা। ফলে লিটন নিশ্চয়ই সেখানে চেয়েছিলেন শামীম তাওহিদ হৃদয়ের সঙ্গে ম্যাচ ধরবেন, কিন্তু হয়েছে এর ঠিক বিপরীত। ক্রিজে নামার 7 বলের মাথায় বোল্ড হয়েছেন শামীম পাটোয়ারি। যে কোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক, চায়ের সাথে আয়েশ। টাইগার ব্যাটার পুল শট খেলতে চেয়েছিলেন, কিন্তু ওই বলটায় পর্যাপ্ত লেন্থ ছিল না। ফলে শামীমের চালানো ক্রস ব্যাট বলের লাইন এবং লেন্থ দুটোই মিস করে গিয়ে ভাঙে এই ব্যাটারের মিডল স্টাম্প। 4 বলে 1 রান করে ফেরেন শামীম। 41 রানে তখন বাংলাদেশ হারায় 4 নম্বর উইকেট। ম্যাচের এমন সময় এইভাবে উইকেট হারানোতেই শামীম পাটোয়ারির ওপর হতাশ হয়েছেন ক্যাপ্টেন লিটন দাস। সময়টা একেবারেই ভালো যাচ্ছে না এই টাইগার ব্যাটারের। নিজের খেলা শেষ 5 ইনিংসে 30-এর বেশি রান মাত্র একটা। আজ করেছেন 1 রান, বাকি 3 ইনিংসে শামীম ফিরেছেন 0 হাতে। শুধুমাত্র টি-20 হিসাব করলেও সর্বশেষ 6 ইনিংসে শামীমের ডাক 3টা। শামীম পাটোয়ারি বাংলাদেশের ব্যাটিং ভরসার অন্যতম নাম। যেদিন ছন্দে থাকেন সেদিন 4 ছক্কায় বুঝিয়ে দেন ব্যাটিং যেন তার কাছে দুধ ভাত। ব্যাটিংটা তিনি এনজয় করেন, কিন্তু আজ এমন হারের পর ক্যাপ্টেন লিটন তাকে মনে করিয়ে দিলেন শুধু এনজয় না, দলের প্রয়োজন বুঝে শামীমকে দায়িত্ব নিতে হবে। পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেঞ্জি।